এর পরবর্তী কাজ হচ্ছে কি, এই 126কে জাস্ট ওই যে যেই ডিভিজর সেটা দিয়ে গুণ করে দেওয়া। তাহলে 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2। তাহলে এই যে 252, এই যে 252, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কিন্তু খুব অল্প সময়ে এই লসাগুগুলো করে ফেলতে পারি উইদাউট এনি ডাউট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শর্টকাট দেখানোর আগে আমার প্রিভিয়াস ভিডিওতে কিছু কমেন্ট এসেছিল, স্যার এই লসাগুগুলো কিভাবে বের করা যায় আমাকে যদি একটু করে দেখাতেন। তো আমি আজকে সেই ভিডিওর কমেন্ট সেকশনের সেই প্রশ্নটির উত্তর বের করে দেখাবো এবং ডিফারেন্ট নিয়মে কিভাবে সেই লসাগুগুলো করা যায় সেটি আমি দেখাবো। 2টা লসাগুর নিয়ম দেখাবো অতিরিক্ত, এবং তার সাথে বোনাস হিসাবে আমি গুণ করার একটি নতুন শর্টকাট টেকনিক দেখাবো। তো ভিডিওর নিচে লাইক বাটনটিতে একটি চাপ দিয়ে আমাদের ভিডিওটি দেখা শুরু করুন। 4, 18, 16, 6। তো এটার লসাগু কীভাবে বের করব তিনি আমাকে এটা জিজ্ঞাসা করেছেন। এখন ট্রেডিশনাল ওয়েতে তো আমরা সবাই লসাগু বের করতে পারি। এটাকে আমি একটু বলেছিলাম তাকে যে ইউনিক পদ্ধতিতে আমি এটা একটু সলিউশন করে দেখাবো, ঠিক আছে, একটু ডিফারেন্ট মেথড। তো ডিফারেন্ট মেথডটা কি আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন প্রথমতই এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা সংখ্যা দেওয়া আছে। 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড় সেটি আমাদেরকে আগে বের করতে হবে। সবচেয়ে বড় সংখ্যা এখানে হচ্ছে 18। আচ্ছা, এখন দেখতে হবে যে 18কে এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না। আমরা দেখতে পাচ্ছি যে 6 দিয়ে কিন্তু 18কে ভাগ করা যায়। তার মানে আমরা কি করব, 6টা কেটে দিব, ঠিক আছে। এখন আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 18কে ভাগ করা যাচ্ছে না। এর পরবর্তী কাজকে আমরা দেখব 18-এর চেয়ে একটু ছোট সংখ্যা অর্থাৎ 16। 16কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটু দেখি আমরা। 16কে ভাগ করা যায় হচ্ছে 4 দিয়ে, তাই তো। আবার 18কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। তো 16কে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 4ও কেটে দিব আমরা, ঠিক আছে। 4ও কেটে দেওয়ার পরে আমরা এখন 2টা সংখ্যা অবশিষ্ট থাকে আমাদের, 18 এবং 16। এই দুটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো এই দুটো গুণ করার জন্য আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করব। সেই শর্টকাটটিও এই ম্যাথের মধ্যেই আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে গুণ করা যায়। আচ্ছা, এখানে 18 আর 16 আছে, আমরা তো দুইটারই নামতা পারি না মনে করি, ঠিক আছে। 18-এরও নামতা পারি না, 16-এরও নামতা পারি না। তো কীভাবে করব, 18কে আমরা কি লিখব, 20 - 2। কারো কোনো সমস্যা নেই হয়তো এটা লিখলে। তারপরে আমরা কি করব, এখানে জাস্ট 16টাকে বসিয়ে দিব। এখন আমরা যদি 20 × 16 - 2 × 16 লিখি, আশা করি এটাও কারো কোনো সমস্যা নেই। এটা দিয়ে একবার এটাকে গুণ করেছি, এটা দিয়ে একবার এটাকে গুণ করেছি। এখন এটা করলে আমাদের আসবে হচ্ছে 320, এখান থেকে আসবে হচ্ছে 32। তো এটা যদি আমরা বিয়োগ করি কি পাই একটু খেয়াল করি। এখানে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 8, তারপর পাবো হচ্ছে 8, তারপর পাবো হচ্ছে 2। তাহলে এই 18 আর 16 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি হচ্ছে 288, ঠিক আছে। এখন আমাদের পরবর্তী কাজটা কি হবে লসাগু বের করার জন্য, 18 আর 16-এর মধ্যে কমন একটি ডিভিজর অর্থাৎ এমন একটি সংখ্যা বের করতে হবে সবচেয়ে ছোট, যেটা দিয়ে এই দুটাকে ভাগ করা যায়। এই দুটার মধ্যে ভাগ যায় এমন ছোট সংখ্যা কোনটা আছে আমাদের একটু খেয়াল করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। এখন আমরা একটা কাজ করি, এই 2 দিয়ে এই 288কে ভাগ করে দিতে হবে। অর্থাৎ ভাগ করলে আমরা পাবো হচ্ছে 144। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই 144ই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, তাহলে আপনারা অবাক হবেন না। হ্যাঁ, আসলেই এই লসাগুর অ্যান্সার কিন্তু 144। এখন এই ম্যাথটাকে কিন্তু আরেকটু ডিফারেন্টভাবেও করা যায়। কিভাবে করা যায় সেটি আমি একটু দেখাচ্ছি। এই লসাগুটাকেই আমি আরেকটি অল্টারনেট নিয়ম দেখাচ্ছি, ওটাও কিন্তু ট্রেডিশনাল নিয়ম না। ওটাকে কিভাবে করা যায় এই পাশটা যদি আমরা একটু খেয়াল করি, ঠিক এই পর্যন্ত যা করেছিলাম আমরা দেখেছিলাম বড় যে সংখ্যা দুটো আছে তার মধ্যে কোনটাকে কি দিয়ে ভাগ করা যায়, যেটাকে ভাগ করা মানে যেটা দিয়ে ভাগ করা যায় সেটা কেটে দিয়েছি। 16কে ভাগ করা যায় 4 দিয়ে, 4 কেটে দিয়েছি। 18কে 6 দিয়ে ভাগ করা যায়, কেটে দিয়েছি। এখন এই দুই সংখ্যার মধ্যে কমন যে ডিভিজর অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যেটা দিয়ে ভাগ করা যায় সেটা আমরা এখানে লিখেছি। এখন আপনি যদি এই 18কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন, 18কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 9। আপনি যদি 16কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত পাবেন, 8। এখন যদি এই 9 আর 8কে গুণ করে দেন তাহলে কত পাবেন, 72। 72কে যদি আপনি 2 দিয়ে গুণ করে দেন তাহলে কিন্তু আপনি পাবেন হচ্ছে 144। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এই 2 আবার কোথা থেকে আসলো। এই যেই 2 দিয়ে আমি এখানে ভাগ করেছি সেই সংখ্যাটাই কিন্তু এখানে এসেছে। তাহলে আমরা বলতে পারি এটাও হচ্ছে এটার লসাগু। তাহলে আপনাদের কাছে যেই মেথডটা ভালো লাগে সেই মেথডে আপনারা লসাগু বের করে ফেলতে পারেন। এটাও যদি ভালো লাগে তাহলে এইভাবে করতে পারেন, অথবা এটা ভালো লাগলে এটা এইভাবেও করতে পারেন। আচ্ছা, তো পরবর্তীতে আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই।
নতুন যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি 9, 21, 18, 7, এটা কীভাবে লসাগু বের করা যায়। আগের ম্যাথে আমরা অনেক ডিটেলস বুঝিয়েছি, এখন আমরা জাস্ট কত সহজেই এই ম্যাথটা করা যায় সেটা খেয়াল করব। প্রথমেই বড় সংখ্যা চেক করি 21, সবচেয়ে বড় সংখ্যা কি এখানে 21, 21কে 9 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 7 দিয়ে কিন্তু ভাগ করা যায়। তাহলে আমরা কি করব, 7টা কেটে দিব। আচ্ছা, তারপরে বড় সংখ্যা কি 18, 18কে কি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে যেটা দিয়ে ভাগ করা যায় সেটা কেটে দিব। অবশিষ্ট থাকে কি আমাদের 21 আর 18। এখন এই 21 আর 18-এর মধ্যে কমন ডিভিজর অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দিয়ে ভাগ করা যায় সেটি আমরা একটু বের করার চেষ্টা করি। 21 আর 8-এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী কাজ কি এই 21 আর 18 মাল্টিপ্লাই করে দেওয়া। তো এটাকে আমরা শর্টকাট কীভাবে মাল্টিপ্লাই করতে পারি, 21কে আমরা লিখতে পারি 20 + 1 এবং এখানে লিখতে পারি 18। এখন যদি আমি লিখি 360 + 18, কারো কোনো সমস্যা থাকার কথা না, এখানে থাকবে হচ্ছে 378। এরপরের কাজ কি 378কে আমরা কি করব, ওই যে কমন ডিভিজরটা পেয়েছিলাম সেটা দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে আমরা কত পাবো, 126, এটি আমাদের অ্যান্সার। আচ্ছা, আরেকটি অল্টারনেট যে নিয়মটা দেখেছিলাম সেটা আমরা একটু খেয়াল করি। এই পর্যন্ত ঠিক একই রকমভাবে করতে হবে। এখানে দেখতে হবে যে কমন ডিভিজর 3। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে যে আমরা 21কে 3 দিয়ে ডিভাইড করব, পাবো হচ্ছে 7, 18কে 3 দিয়ে ডিভাইড করব, পাবো হচ্ছে 6, এই 6 আর 7 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 42, 42কে যদি আমরা আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 দুগুণে 6, 3 চারে 12, তাহলে 126। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটি আগের সাথে হুবহু মিলে গিয়েছে। তাহলে 126ই হচ্ছে আমাদের লসাগু। যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই আপনারা খুব অল্প সময়ে এই লসাগুগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল দেখব। আচ্ছা, নতুন একটি ম্যাথ, ঝটপট অ্যান্সার করতে হবে। কিভাবে করা যায়, সবচেয়ে বড় সংখ্যা এখানে 28, 28কে কী দিয়ে ভাগ করা যায় আমরা দেখব, 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 × 7 = 28, 7 কেটে দিব। ঠিক আছে, 28কে কি আর কিছু দিয়ে ভাগ করা যায় না। এরপরে 18 হচ্ছে তার পরবর্তী বড় সংখ্যা। 18কে কি দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে কি ভাগ করা যায়, তাহলে 9ও কেটে দিব। এখন 18 আর 28-এর মধ্যে কমন ডিভিজর কি সবচেয়ে ছোট, সেটা হচ্ছে 2। ঠিক আছে, 2 দিয়ে 2টাকেই ভাগ করা যায়, সবচেয়ে ছোট নাম্বার। এখন আমাদের কাজ কি, এই 18 আর 28 জাস্ট গুণ করে দেওয়া। গুণ করার শর্টকাট টেকনিক, এই দুইটা গুণ করলে আসবে হচ্ছে, আর এখান থেকে আসবে, এই দুটো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 504। তাহলে এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 504। এখন কি করব, 504কে এই যে কমন ডিভিজর 2 এটা দিয়ে জাস্ট ভাগ করে দিব। ভাগ করলে আমরা কত পাই একটু খেয়াল করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে এই 252 কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তো আরেকটা অল্টারনেট ওয়ে, যেটা আমি মনে করি যে অল্টারনেট ওয়েটা আমার কাছে বেশি সহজ লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, সেটা হচ্ছে যে প্রথমে 18কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাবো আমরা হচ্ছে 9। 28কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 14। তো 14 আর 9 গুণ করে দিন জাস্ট, তাহলে কত হবে দেখি, 4 9 36, 6 হাতে 3, 9 1 9, 10 11 12, 126। এর পরবর্তী কাজ হচ্ছে কি, এই 126কে জাস্ট ওই যে ডিভিজর সেটা দিয়ে গুণ করে দেওয়া। তাহলে 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 দুগুণে 4 এর 5, 2 1 2। তাহলে এই যে 252, এই যে 252, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা কিন্তু খুব অল্প সময়ে এই লসাগুগুলো করে ফেলতে পারি উইদাউট এনি ডাউট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যিনি আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন তিনি ইতিমধ্যে হয়তো তার উত্তরটি পেয়ে গিয়েছেন। তো আপনারা যদি এরকম কোনো টপিকের সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আপনি জানাবেন, তাহলে আমি সামনের কোনো ভিডিওতে আপনার সেই সমস্যা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। তো সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক এবং নতুন কোনো শর্টকাট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।